الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وبشر الذين آمنوا وعملوا الصالحات أن لهم جنة تجري من تحتها الأنهار كلما رزقوا منها من ثمرة رزقا قالوا هذا الذي رزقنا من قبل وأتوا به متشابها ولهم فيها جنة وحياة وهم فيها خالدون যদি জান্নাত পেতে চাও আল কোরআনের পথে অগ্রণী বনো যদি আল্লাহকে পেতে চাও রাসূলের প্রেম দিয়ে হৃদয়ে রাখো যদি জান্নাত পেতে চাও আল কোরআনের পথে অগ্রণী বনো যদি আল্লাহকে পেতে চাও রাসূলের প্রেম দিয়ে হৃদয়ে রাখো যদি পেতে চাও তুমি শান্তি পড়ো আল কোরআন খানি দূর হবে যত সব ক্রান্তি পড়ো যদি হাদিসের বাণী যদি পেতে চাও তুমি শান্তি পড়ো আল কোরআন খানি দূর হবে যত সব ক্রান্তি পড়ো যদি হাদিসের বাণী সাহাবার পথ ধরে এগিয়ে যাও সাহাবার পথ ধরে এগিয়ে যাও যদি জান্নাত পেতে চাও আল কোরআনের পথে কদম বাড়াও যদি আল্লাহকে পেতে চাও রাসূলের প্রেম দিয়ে হৃদয়ে রাখো যদি জান্নাত পেতে চাও আল কোরআনের পথে কদম বাড়াও যদি আল্লাহকে পেতে চাও রাসূলের প্রেম দিয়ে হৃদয়ে রাখো যদি পেতে চাও চিরমুক্তি পুঁজি করো ঈমানের শক্তি যদি পেতে চাও চিরমুক্তি পুঁজি করো ঈমানের শক্তি কোরআনী শাসন মেনে চলো বিজয়ের দরজা খোলো সত্য প্রদীপ ছেড়ে জীবন রাঙাও যদি জান্নাত পেতে চাও আল কোরআনের পথে কদম বাড়াও যদি আল্লাহকে পেতে চাও রাসূলের প্রেম দিয়ে হৃদয় রাঙাও যদি জান্নাত পেতে চাও আল কোরআনের পথে কদম বাড়াও যদি আল্লাহকে পেতে চাও রাসূলের প্রেম দিয়ে হৃদয় রাঙাও উপস্থিত দিনদার পরেশগার সালাত পিপাসু প্রিয় মুসলিম ভাই ও কচি কাঁচা ছোট বড় সকলকে জানাই আমার আন্তরিক সালাম। আমরা
আমাদের সৃষ্টিকর্তা, জীবনদাতা, আহারদাতা, খালিক, মালিক মহান রব্বুল আলামিনের জন্য সর্বপ্রথম প্রশংসা করব। সকলে বলি আলহামদুলিল্লাহ। তারপরে আমাদের আখের নবী, দয়ার নবী, ইয়াতিমদের নবী, যার নাম এখানে সেখানে জমিনে আসমানে বেদে কোরআনে বাইবেল কোরআনে, যাকে আল্লাহ রাব্বুল আলামিন রহমতুল লিল আলামিন খ্যাতি দান করেছেন, তার প্রতি হাজার হাজার দরুদ এবং সালাম। সকলে বলি ছোট্ট কথায় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি এই ক্ষুদ্র জ্ঞানে আপনাদের সামনে জান্নাত বিষয়ে আয়াত পড়েছি, আরো তার সাথে সংযুক্ত করব আল্লাহ পাক যদি তৌফিক দেন। এই দু চারটি কথা, আমরা যে এত কষ্ট করছি, দুনিয়ার বেশিরভাগ মানুষ আরাম ভোগ বিলাসে পৃথিবীটাকে জীবনটা পেয়ে যাচ্ছে, তাই ভাবে যা মনে খুশি চাইছে তাই করছে। আর আমি আপনি যে একটা নিয়ন্ত্রণে চলে এক খালিক মালিক রব্বুল আলামিনকে মেনে তার সীমারেখায় থাকবো, লাভ কি? কি পাবো? তাদের যখন যা মনে হচ্ছে, যে পোশাক পরার মনে হচ্ছে সেই পোশাক তারা পরছে, তাদের যেভাবে যখন ঘুমানোর ইচ্ছা হচ্ছে তখন ঘুমাচ্ছে, যেভাবে ইনকাম করতে চাইছে সেইভাবে ইনকাম করছে। আপনার প্রত্যেকটা পায়ে পায়ে বাধা। আপনি ইচ্ছা মতো ইনকাম করতে পারবেন, ইচ্ছা মতো খাবার খেতে পারবেন, ইচ্ছা মতো পোশাক করতে পারবেন, ইচ্ছা মতো কথা বলতে পারবেন, ইচ্ছা মতো তাকাতে পারবেন, সমস্ত পদে পদে যে বাধা। তো এর জন্য কি রয়েছে? আল্লাহ বলেছেন যে যারা আমার প্রতি এই না দেখা বিল গায়বি, যারা না দেখা সেই আল্লাহ যত জান্নাত জাহান্নাম পুলিশেরা কিয়ামত এর কিছুই আমরা দেখি, সবকে যারা বিশ্বাস করেছি, কি তাদের সেই পাওয়া, তাদের দূরকে দেখা কত বড় একটা। পৃথিবীর বুকে যত মুসলমান আছেন, যত ইমানদার আছে পৃথিবীর বুকে, তাদেরকে লাঠি দিয়ে কেউ মসজিদে পাঠায় না। সারা বিশ্বের কোটি কোটি মুসলমান ইমানদার বান্দারা, তাদের জন্য কোনো পুলিশ লাগে না, তাদের জন্য কোনো পাহারা নাই। একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনে শুনেছে, বিশ্বনবী হযরত মুহাম্মদ মুস্তাফাকে দেখে নাই, তার কথা শুনেছে হাদিসে, আলিম ওলামাদের কাছে, ওয়ারিসাতুল আম্বিয়াদের কাছ থেকে শুনেছে, শুনে জীবনের রূপরেখা নির্ধারণ করে নিয়েছে। প্রয়োজন হলে লাখ লাখ মানুষ শহীদ হয়ে যায়, তারপরও আল্লাহ রাসূলের পথ ছেড়ে তারা বিচ্যুত হয় না। এদেরকেই বলা হয়েছে মুমিন। এই মুমিনদের কথা আল্লাহ বহু জায়গায়, বহু ভাষায়, বহুভাবে বলেছেন। প্রথম বলেছেন ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আমার ওই সমস্ত নেক বান্দাদের যারা ঈমান এনেছে এবং আমিলুস সালিহাতি সালিহা কাজগুলো করেছে। সালিহা কাজগুলো হচ্ছে সে আল্লাহর প্রতি অটল ঈমানের অধিকারী হবে, সে নামাজ কায়েম করবে, পৃথিবীর বুকে সে গভীর খনির মধ্যে থাক অথবা আকাশে উড্ডীয়মান পাইলট হোক, যে কোনো অবস্থায় সে যেখানে থাকবে আল্লাহ রাসূলের বাতিয়ে দেওয়া পদ্ধতিতে চেষ্টা করবে, আল্লাহকে চিন্তা দাও। যে পেশায় থাকো, যে অবস্থায় থাকো, স্থান কাল পাত্র ভেদে সে আল্লাহকে সিজদায় লুটিয়ে পড়বে।
আর তার কাজ হচ্ছে যে তারা আমাদের সালাহ সত্য কথা তারা বলবে, তারা ভালো আমলগুলো করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া আমিলুস সালিহাতি আন্না লাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। এমন সুখময় জান্নাত তার জন্য নির্ধারণ করে রেখেছি যার তলদেশে বিভিন্ন সুন্দর সুন্দর পানীয় জিনিসের নহর বয়ে যাবে। 47তম সূরা মুহাম্মাদের 15 আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন মাশাআলুল জান্নাতিল্লাতী উইদাল মুত্তাকুন ফিহা আনহারুম মিন মাইন গায়রি আসিরি। এমন জান্নাতের ওয়াদা আমি তাদেরকে করেছি যেখানে থাকবে নহর থাকবে, ঝর্ণা থাকবে। কিসের ঝর্ণা থাকবে? এমন সুস্বাদু পানির ঝর্ণা থাকবে যেই পানি কোনদিন বেজার হবে না, বাসি হয়ে যাবে না। আমাদের পানিগুলো যদি যত্ন নিয়ে না রাখা হয় বেসাইদা হয়ে যায়, স্বাদ থাকে না, খেতে খারাপ লাগে, জীবাণুযুক্ত হয়ে যায়। দীর্ঘদিন যদি রাখা যায় পোকা পর্যন্ত সেই গিলবিল করে এমন অবস্থা হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন এমন ডিস্টিল ওয়াটার করে রেখে দেবেন যে পানিগুলো কোনদিন নির্মল পানি, কোনো বিকৃত ঘটবে না। এরকম পানির ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া আনহারুম মিন লাবানিন নাসি ইয়াতাগায়্যার তা'আমুহু ওয়া আনহারুম মিন খামরিল্লাহি লাজ্জাতিল লিস-সালিমিন। অনেক কথা, মধুর নাম থাকবে, পানির নাম থাকবে, আর আপনার বিভিন্ন রকমের শরবতের ব্যবস্থা থাকবে। সারা দুনিয়ার শরাব যেগুলো আছে, এই শরাব ম্যানমেড শরাব, যে শরাবে যদি ইনগ্রিডিয়েন্ট একটু কম বেশি হয়ে যায় তো মানুষ মারা যায়। মানে আরো স্বাদ করতে গিয়ে অনেক সময় দেখা যায় পেপারে হয় যে মদ খেয়ে মানুষ মারা গিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্না আতাইনাকাল কাওসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। আপনারা শুনেছেন, জানেন, নিশ্চয় আমি তোমার জন্য ইন্না আতাইনাকাল কাওসার, কাওসার বলে এমন একটা পানীয়র ব্যবস্থা করেছি হে মুহাম্মদ, শুনো তোমার উম্মতের জন্য যে তার পান এক ফোঁটা কাউসার যদি কেউ একবার পান করে 70,000 বছর পর্যন্ত না লাগবে তাকে খিদা, না লাগবে তাকে পিপাসা। এমন সুস্বাদু, মধুর চাইতে বেশি মিষ্টি, দুধের চাইতে সাদা। সারা বিশ্বের বিজ্ঞানী যদি একযোগে সেই রকম কোন পানীয় তৈরি করতে চেষ্টা করে পারবে নাকি? ভাই আমার, বন্ধু আমার, অনেক কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এই ধরনের গুণ সম্পন্ন যারা ঈমানদার, আমার এই গুণ সম্পন্ন ব্যক্তিরা যারা বলে ইনকাম করতে গিয়ে আল্লাহর সাইন এখানে আছে কিনা, আল্লাহর সিলমোহর সীমারেখা এখানে আছে কিনা, আমি যে ইনকামটা করব, আমি যে খাবারটা খাবো, এই খাবারটা আল্লাহ রাসূল পারমিশন দিয়েছে কিনা চিন্তা ভাবনা করার পরে তারা মুখে দেয়। আমি যে পোশাকটা করব সেই পোশাকটা রেশমের নাকি আল্লাহ রাসূল যেটা পছন্দ করেননি, সেইটা সোনা মুদ্রিত নাকি আল্লাহ রাসূল এর সীমারেখা পেরিয়ে যাচ্ছে নাকি, পোশাকটা কি আমার এমন নাকি যেই পোশাকে আমার আঁটো আমার উঁচু নিচু অঙ্গ প্রত্যঙ্গ মানুষ থেকে আকৃষ্ট হয় নাকি
পুরুষদের জন্য তাদের উঁচু নিচু অংশগুলো যদি দেখা যায় টাইট ফিট এত করেছে, উদ্দেশ্যটা যদি হয় যে যত মানুষ আছে তাকে বেশি বেশি পছন্দ করবে, তারপরে সুন্দর বডি দেখে তা আকৃষ্ট হবে, ইভেন অপোজিট সেক্স তো বটেই, এমনকি সমসেক্সের মানুষেরা আকৃষ্ট হবে, তাকে ভালো করবে, তার চেহারার প্রশংসা করবে, তার পাশে এসে বেশি বেশি ঘনিয়ে বসবে। এইরকম নিয়াত নিয়ে যারা জীবন যাপন করবে তারা কিয়ামতের দিন ব্যভিচারী হয়ে উঠবে। এ ব্যাপারে আল্লাহ রাসূলের হাদিস আছে। যাক, এইরকম করা যাবে না। সে প্রতিটা পদে পদে যেমন করে আল্লাহ রাসূলের এই সীমারেখায় থাকার জন্য তাদের কথা বলছেন, এমন গুণ সম্পন্ন কানা ফালাল মুমিনুন আল্লাযিনা হুম ফি সালাতিহিম খাশিউন। তারা তো জান্নাত অবশ্যই পেয়ে গেছে। তার কোয়ালিটি গুলো শুনুন, আল্লাহ তারপরে বর্ণনা করছেন কোয়ালিটি গুলো এরকম। নামাজ অবশ্যই পড়বে, নামাজ যখন পড়বে, সালাত যখন কায়েম করবে, একেবারে খুশু ভাবে, বিনয় নম্র ভাবে জীবনে আল্লাহকে যখন সেজদায় পড়ে যাবে, তাকবীর নামাজ শুরু করে দেবে। তাকবীরে তাহরিমা দিয়ে যখন নামাজ শুরু করা হয়, তখন তার সেই বান্দা আল্লাহু আকবার, আল্লাহ পৃথিবীতে আল্লাহ গো তোমার চাইতে বড় আর কোন নেতাকে, কোন অনুচিতাকে, কোন আহারদাতাকে, কোন প্রোটেক্টরকে কাউকে আমি মানি না, সর্বক্ষেত্রে আপনার সমকক্ষ আর কেউ নাই দিয়ে শুরু করে দিল আল্লাহুম্মা বাহিদ বাইনি, আল্লাহ আমার গুনাহ খাতা যা আছে এমন দূরত্ব করে দাও, মাসরিক থেকে মাগরিব পর্যন্ত যত দূরত্ব আছে, যত নেশা নারী ভাঙ যত কিছু আছে আল্লাহ গো, যেগুলো গুনাহ রাখো সেগুলো থেকে আল্লাহ মেহেরবানি করে আমাকে দোয়া করে দাও। এই মোল্লা মুশরিকরা কি যে বলে না বলে আন্দাজি, এটা নয়, লজিক্যাল কথা বলা হয়। ইসলামে কোনো গোপন তন্ত্র মন্ত্র কিছু নেই। এইভাবে নামাজ শুরু করে দেওয়ার পর তারপরে সূরা ফাতিহা আপনারা জানছেন, আমরা অবসর টাইমে আমরা যে পেশায় যুক্ত থাকি না কেন, যে বেশি কিছু আপনাকে করতে হবে না, নামাজে আপনি যেটুকু বলেন এইটুকু। মোবাইলে তো আজকাল মানে ইংরেজি, বাংলা, উর্দু, হিন্দি আপনার ক্যাপাসিটি অনুসারে 2 পাস ছেড়ে হলেই নিজের জীবনকে ধন্য করে নিতে পারে। সঠিক আমল করা, আপনার আমল সঠিক হবে না। আপনার ব্যাংকে যাচ্ছেন, একটা আঁচড় যদি এদিক ওদিক হয়ে যাচ্ছে, না এটা পাল্টে নিয়ে আসেন। আপনি তো নিজের জীবনে, বাস্তব জীবনে দেখতে পাচ্ছেন, আপনি জোর করে 40 বছর ভাবে এইভাবে নামাজ পড়ে চলে যাচ্ছেন। উচ্চারণ ঠিক হচ্ছে কি? আল্লাহ বললে কোনোদিন মানে ঠিক হয়? হ্যাঁ, আল্লাহু আকবার বলে কোনোদিন সঠিক কথা আছে? আল্লাহু আকবার আপনি এইভাবে আযান দিয়ে চলে যাচ্ছেন, আসাহাদু বলেই আপনি চলে যাচ্ছেন আসহাদু, আপনি মানেটাই পাল্টে দিলেন। মানে পাল্টে না, আপনাকে বাংলাতে বোঝাচ্ছি। আগন্ত শেখায়সা, আসা মানে আগমন, কোন জায়গা থেকে আসা, আমি। আর আতাল শেখায়সা, আশা সমুচ্চারিত অথবা ভিন্ন অর্থ। আশা হচ্ছে আকাঙ্ক্ষা, হোক, হ্যাঁ, ডিজায়ার, এগুলো তো এরকম মানে আছে কিনা? তেমনি আপনি যদি 40 বছর ধরে উল্টাটাই করে যান, তাহলে আপনার কি করে হবে? আপনি চেষ্টা করবেন না? অবসর টাইমে আপনি টিভি অন করে দিতে পারছেন, মোবাইলে অন করতে পারছেন, বিশ্বের যত খেলোয়াড় আছে তাদের খবর রাখতে পারছেন, নায়িকাদের খবর রাখতে পারছেন, কে কোথায় পাস করলো, কে কোথায় ফেল করলো, কোথায় ধর্ষণ হলো, সব খবর আপনার কাছে আছে। আপনার নিজের খবর আপনার কাছে নাই যে আপনি 40 বছর যে সাধনাটা করবেন, 50 বছর যে সাধনাটা করবেন, সেটা ঠিক হচ্ছে কিনা আছে আপনি ডাউট ক্লিয়ার করবেন না? আপনাকে বিশ্ববিখ্যাত বক্তা হতে হবে না, কিন্তু আপনি যেটুকু আমল করছেন, গভীর রাতে উঠে 5 ওয়াক্ত 5 বার, আর মুমিনদের জন্য 6 বার নামাজ পড়ছেন, এত নামাজ পড়ছেন, প্রায় 40 রাকাত নামাজ পড়া, সালাত আদায় করা, আপনি একটু সহি করে নেবেন না? অবসর টাইমে অবশ্যই ভাই আপনার মিনিমাম যেটুকু আমল করছেন মিলিয়ে নেবেন। খবরদার যদি আপনি ডিনাই করে চলেন, এই নামাজ পড়ছি, এটা কি আছে না আছে, তওবা করে আপনাকে মুসলমান হতে হবে। জান্নাত জাহান্নাম আল্লাহ, নামাজ কুরসা, এই ব্যাপারে যদি আপনার সন্দেহ হয়, তা আপনার ঈমানের সীমা লঙ্ঘন হয়ে গেছে, আপনি ঈমান হারা হয়ে গেছেন, আপনাকে আবার ঈমান আনতে হবে। আর
আপনাকে আমল করতে হবে, আমল ছাড়া হবে না, বাস্তবায়নে আমল ছাড়া হবে না। না হলে যা হয় তাই তাই হবে। এই যে জমিতে জঙ্গলে কাদা খিচে যে পানি, সেটাও পানি, আর যে ডিস্টিলড ওয়াটার, সংশোধন করা ওয়াটার, প্রথমে যে আপনি বিসলারি বিভিন্ন, ওটাও পানি। ওই পানি আপনি খান না কেন? ওই পানি একটু পানি তো বলবো, কিন্তু আর অন্য কিছু বলবো না, ডিজেল তো বলা যাবে না, পানি বলা যাবে। কিন্তু যে পানি বিষাক্ত, খেলে আপনার জীবনে অকল্যাণ বয়ে নিয়ে আসবে, জীবন থেকে মৃত্যুর দিকে ঢলে নিয়ে যেতে পারে। আর যেটা শুদ্ধ বিশুদ্ধ পানি, তার গুণাগুণ কত। ওই রকম হচ্ছে, আপনি মুসলমান ঠিক আছে, আপনি হিন্দু, আপনাকে ঘোষণা করেননি, কাফের ঘোষণা করেননি আপনি, কিন্তু আপনি কি ধরনের, what kind of you, আপনি কি ধরনের, কোয়ালিটিটা আপনার কি, সেটা বুঝতে হবে। ভাই আমার, নিজে নিজেই আপনি নিজেই সেটা করতে পারবেন। অনেক কথা ছিল, টাইম পারমিট করছে না। তো এই ধরনের কথা, যে যারা আল্লাহ সূরা 23তম সূরা মুমিনুনের 1 থেকে 11 আয়াত পর্যন্ত বলছেন, যারা কুতুব সাথে নামাজ পড়বে, বেহুদা, অশ্লীল, অপ্রয়োজনীয়, বাজে কাজে যুক্ত থাকবে না। নামাজ পড়ি কিন্তু একটু লটারি কাটে, হ্যাঁ, একটু তাস খেলে এগুলো করা যাবে না, এগুলো বেহুদা কাজ, এগুলো নিষিদ্ধ কাজ। হ্যাঁ, স্ট্রিক্টলি ফরবিডেন ইন ইসলাম, একেবারে দৃঢ়ভাবে নিষিদ্ধ, কঠোরভাবে নিষিদ্ধ। আমাদেরকে বিরত থাকতে হবে। এটাই হচ্ছে মুমিন, যার সীমা রেখা আছে। লটারি করি, যদি বাই চান্স 5 লাখ টাকা বেঁধেই যায়, আপনি কি জন্য নামাজ পড়ছেন? আল্লাহ ডাইরেক্ট মানা করেছে, লটারি, জুয়া, এগুলো ডাইরেক্ট মানা করেছে, আর আপনি নামাজে পড়ছেন টুপি মাথায় দিয়ে সব কিছু করে। আমাদের ওখানে হাজি সাহেব আছে, আমাদের এখানে স্কুল আছে, হাজি সাহেব, হ্যাঁ, বেটাও নেই, অনেক ব্যবসা করে, অনেক টাকা পয়সা, তার উপরে লটারি দোকানে ভিড় করে দেখা যায়, ভিড়, এত ভিড়, 1 নম্বরে বিয়ে হবে। বলছে কি করবা? বলছে কি করবো, টাকা পয়সা লটারিতে কাটলে লোকের কাজে লাগবে, আসলে আমার না লোকের উপকার। আর টুপি, পাঞ্জাবি, পায়জামা আছে। আরেকদিন আমি আরেকটা মোড়ে দেখছি, একটা স্ট্যান্ডে, যে দেখছি কোন ভালো লোক দেখতে পাই না, খুব কম। এক ভাইকে দেখতে পেয়েছি, দেখে আমি বসিস, যাক এখানে একটা তাও দাড়ি টুপিওয়ালা লোক, পাঞ্জাবি পায়জামা পরে আছে, একটা পাড় মানে আমার চাইতে ভালো হয়ে আছে, একটা তো প্যান্ট পরে আছে। হ্যাঁ, তো তার 5 মিনিটের মধ্যে দেখছে লটারি টেবিলে দিয়ে মানে ভালো খুঁজছে, কোনটা বেশি লাগতে পারে। কি হাল আমাদের হালটা। আরেক ভাইকে দেখছি মামলায়, যে ওই রাজবাড়ির ওখানে লটারি ধীরে ধীরে আগাচ্ছে, আমরা টিকিট কাটতে যাচ্ছে, আমি বলছি ভাই, দেখে বোঝা যাচ্ছে মৌলী সাহেব কি ব্যাপার, লটারিতে ওইভাবে তো বলা যায় না, কি সেন্টিমেন্ট নেবে না নেবে, তো এটা ঠিক নয়, আমাদের তো যতদূর জানি। বুঝে যে আপনি বুঝবেন না, আল্লাহ বলেছে মাঝে মাঝে মসজিদকে পরীক্ষা করতে হবে। চিন্তা করেন কি ব্যাখ্যা নিয়ে বসে আছে। যাই হোক, তো আমাদেরকে দৃঢ় একটা ইমানের একটা আপনার বৈশিষ্ট্য জ্ঞান থাকতে হবে। হ্যাঁ, আপনার টুকিটাতে কোনো ভুল হতে পারে, সেটা আলাদা কথা, কিন্তু আপনার যে ইসলামিক কি বৈশিষ্ট্য থাকতে হবে তার ধারণাই ভুল। ওই যে বাচ্চা একটু পালন করছে, বাচ্চা কাচ্চার ব্যাপার, সে কেন করবেন ওটা, যেটা আল্লাহ রাসূল করেনি, পৃথিবীর বুকে শ্রেষ্ঠ খলিফা, 4টা খলিফা করেনি, হ্যাঁ, তাবেঈনরা করেনি, কেউ করেনি, আপনি নতুন করে শুরু করে দেন, বাচ্চা কাচ্চা করছে, আপনি কেন করবেন? আপনার সেখান থেকে বিরত থাকতে হবে। বললাম না, কি খাবেন, কি করবেন, কি চলবেন, কি তাকাবেন, কি তাকাবেন না, সব কিছু রেস্ট্রিকশন যেখানে আছে, তার নাম ইসলাম, তার নাম মুমিন। আর মুমিনদের জন্য এই ব্যবস্থা, তারা বেহুদা কাজ থেকে বিরত থাকবে, যাকাত দানে তৎপর থাকবে, তারা মানে ইজ্জতের হেফাজত করবে, অশ্লীলতা থেকে বাঁচবে, হ্যাঁ, আমাদের খেয়াল করবেন, খেয়ানত করবে না, যারা ওয়াদা প্রতিশ্রুতি রক্ষা করবে, মানে তাদের জন্য জান্নাতুল ফেরদাউস, তাদের জন্য জান্নাতুল ফেরদাউসের ব্যবস্থা করা হয়েছে। আমার